এবার জানবো মৌলভীবাজারের নির্বাচনী খবরাখবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিকুল চক্রবর্তী। বিকুল, কি অবস্থা? নির্বাচনকে সামনে রেখে সেখানে আমেজ কেমন? রক্তিম, মৌলভীবাজারে উৎসব আমেজে এই পুরো 4টি সংসদীয় আসনের অবস্থা বিরাজ করছে। মৌলভীবাজারের মোট 4টি সংসদীয় আসনে প্রায় 16 লক্ষ ভোটার রয়েছেন এবং এখানে প্রায় সব দলের প্রার্থীরাই এখানে নমিনেশন সাবমিট করেছেন। এখানে 31 জন প্রার্থী নমিনেশন সাবমিট করেছিলেন। এর মধ্যে 5 জনের বাতিল করা হয়েছে এবং বাকি 26 জন এখনো বৈধ অবস্থায় আছেন। তো আগামী 21 তারিখ প্রতীক বরাদ্দের পর থেকে এখানে মূলত প্রচার প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও এখানে এই মৌলভীবাজারের সবগুলো আসনেই কিন্তু প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। আরো মাস 2 মাস আগের থেকেই সংশ্লিষ্ট প্রার্থীরা এবং তাদের দলের কর্মীরা তারা প্রচার প্রচারণা করছেন। তো আপনাকে বলে রাখি যে মৌলভীবাজারের যে 4টি আসনের মধ্যে মৌলভীবাজার 4 সংসদীয় আসন। এই আসনে এই মুহূর্তে এই জায়গা থেকে আমি কথা বলছি আপনার সাথে। এই আসনটিতে হচ্ছে প্রায় 4,82,000 ভোটার আছে। এর মধ্যে বড় অঙ্কের ভোটারই হচ্ছেন চা বাগানের শ্রমিক। তো এই চা বাগানের শ্রমিকদের ভোটের জন্য মূলত চা বাগানের শ্রমিকরা যাদের দিকে ভোটের পাল্লা ভারী হবে চা বাগানের শ্রমিকদের, তিনি হচ্ছে বিজয়ী হবেন। তো এখানে মূলত এই আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন হাজী মুজিবুর রহমান এবং তার সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছেন আরেকজন বিএনপি নেতা মহসিন মিয়া মধু, তিনি স্বতন্ত্র প্রার্থী। এই দুইজনকে নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে এই মাঠে। এই এই আসনে আরো 2 জন প্রার্থী আছেন, এনসিপির প্রীতম দাস এবং জামাতে ইসলামের অ্যাডভোকেট আব্দুর রব। তো এখানে জামাত এবং এনসিপি থেকে ঠিক কাকে দেয়া হবে এখন পর্যন্ত সেটি নির্ধারিত হয়নি। আমরা হয়তো 20 তারিখের পর সেটি জানতে পারবো। তো আমি যেখানে আছি এটি হচ্ছে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান। এখানে আমার পেছনে যারা আছেন তারা হচ্ছে এই চা বাগানের শ্রমিক। আমি একটু কথা বলছি এখানকার যারা শ্রমিক আছেন, ঠিক তারা প্রার্থিতার ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে তারা কি চিন্তাধারা করছেন একটু বলবেন। আপনাদের ভোটের চিন্তাধারা কি? ধন্যবাদ। আমরা ইটিভি কে জানাই আমাদের সাক্ষাৎ নেওয়ার জন্য। আপনারা জানেন যে আমরা শ্রীমঙ্গল মৌলভীবাজার 4 আসন থেকে আমরা এমপি সংসদে পাঠাই, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের চা শ্রমিকদের আজও অবধি ভূমি অধিকার কেউ দিতে পারে নাই এবং আমাদের মজুরি বৃদ্ধি করতে পারে নাই। আমরা অত্যন্ত চা শ্রমিকরা জানেন অবহেলিত এবং নিপীড়িত। আমরা এগুলার দিক দিয়ে আমরা যে প্রার্থীরা আমাদের কাজটা দিবেন আমাদের যাতে সুখে বুঝতে পারছি। আমরা যে একজন চা বাগানের শ্রমিকের সাথে, তিনি এই বাগান পঞ্চায়েত সভাপতি, তিনি যদি জানালেন তারা এবার যাকে ভোট দিবেন তারা বুঝে শুনে দিবেন, যিনি তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন তাদেরকেই, সেই প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন। তো শ্রীমঙ্গল থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য।